গ্যাংটক এমন একটা জায়গা যতবার আসবে ততবার নতুন করে ভালো লাগবে। এমজি মার্গের রাস্তায় হাঁটলে কোথা থেকে টাইম বেরিয়ে যাবে বুঝতেই পারবে না। আজকের ভিডিওতে তোমাদের দেখাবো পুরো জার্নি, অ্যামেজিং ভিউজ, ইন্টারেস্টিং প্লেসেস, লোকাল অ্যাটমসফিয়ার আর অবশ্যই শেষে থাকছে ফুড এক্সপিরিয়েন্স। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ট্রাভেল ব্লগ। দিস ইজ সায়ন আর এবার ক্যামেরা পেছনে আমি শ্রেয়া। আজ আমাদের ওয়েস্ট সিকিম অ্যাডভেঞ্চারের প্রথম দিন আর বিলিভ মি আজকের আইটিনারিটা একদম প্যাকড। আমরা ভিজিট করব রাবাংলার ফেমাস বুদ্ধা পার্ক, তারপর যাব সিকিমের আইকনিক টেমিটি গার্ডেন, তারপর নামচির চারধাম আর ফাইনালি দিন শেষ করব আমাদের বিউটিফুল স্টে রিনচেনপং নেস্ট হোমস্টেতে। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি রাবাংলার উদ্দেশ্যে। প্রতিটা বেন্ডে নতুন একটা ভিউ। ক্লাউডস কখনো আমাদের সাথে চলেছে, আবার কখনো নিচে ভ্যালির মাঝে হারিয়ে যাচ্ছে। ফ্রেশ মাউন্টেন এয়ার আর এই পিসফুল অ্যাটমসফিয়ার সিটি লাইফের সব স্ট্রেস লিটারেলি ভ্যানিশ করে দেয়। ফাইনালি আমরা পৌঁছে গেলাম বুদ্ধা পার্ক, রাবাংলা। এই জায়গার মেইন অ্যাট্রাকশন হলো জাইগান্টিক 130 ফিট বুদ্ধা স্ট্যাচু। দূর থেকে স্ট্যাচুটা দেখে লিটারেলি চোখ আটকে যায়। পার্কটা খুব বিউটিফুলি মেনটেন্ড। পার্কে আছে বিশাল একটা ঝর্ণা, চারিদিকে কালারফুল ফ্লাওয়ার্স, ক্লিন পাথওয়েজ আর ব্যাকড্রপে হিমালয়ান হিলস। বুদ্ধা মন্দিরের ভেতরটা খুব সুন্দর করে সাজানো। মন্দিরের ভেতরে যাওয়ার জন্য কিছুটা হাঁটতে হবে, মানে কিছুটা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে। সব মিলিয়ে একটা আনবিলিভেবলি পিসফুল এনভায়রনমেন্ট। এখানে এসে অটোমেটিক্যালি মনে হয় একটু স্লো হয়ে যায়। নয়েজ নেই, রাশ নেই, শুধু নেচার আর স্পিরিচুয়ালিটির একটা পারফেক্ট কম্বিনেশন। যদি সিকিম আসো তাহলে বুদ্ধা পার্ক ডেফিনেটলি মিস করা উচিত নয়। রাবাংলা থেকে আমাদের পরের স্টপ টেমিটি গার্ডেন। এটা সিকিমের একমাত্র টি এস্টেট আর তার বিউটি ক্যামেরাতে পুরোটা ক্যাপচার করা অলমোস্ট ইম্পসিবল। এখানে এন্ট্রি ফি পার হেড 50 টাকা। ফ্রেশ টি লিভসের গন্ধ আর এই এন্ডলেস গ্রিনারি, অনেস্টলি এখানে দাঁড়িয়ে শুধু ভিউ এনজয় করতেও ঘন্টা কেটে যেতে পারে। তোমরা এখানে এদের স্পেশাল টি ট্রাই করতে পারো আর বাড়ির জন্য চা পাতা প্যাক করেও নিতে পারো। এবার আমরা এসে গেছি নামচির ফেমাস চারধাম। এখানে এই ম্যাপটা তোমরা ইউজ করতে পারো আর ম্যাপ ধরে ঘুরলে কোনো মন্দির মিস করবে না। এন্ট্রি ফি পার হেড 50 টাকা। হিউজ কমপ্লেক্স, বিউটিফুলি মেইনটেইনড সারাউন্ডিংস আর সবচেয়ে বেশি অ্যাটেনশন নিয়ে নেয় বিশাল লর্ড শিবার মূর্তি। এছাড়াও আছে 12টা জ্যোতির্লিঙ্গ, একটা বিশাল নন্দীর স্ট্যাচু
কিরিটেশ্বর ধাম, আমাদের দেশের 4 ধাম, যেটা হলো ওড়িশার জগন্নাথ ধাম, উত্তরাখণ্ডের বদ্রীনাথ, গুজরাটের দ্বারকা আর তামিলনাড়ুর রামেশ্বরম। সঙ্গে পেয়ে যাবে একটা সুন্দর সাই বাবার মন্দির। 4 ধামের আর্কিটেকচার খুবই ইমপ্রেসিভ। পুরো জায়গাটা ঘুরতে অ্যারাউন্ড 2 আওয়ার্স লেগেই যাবে, অ্যাকর্ডিংলি হাতে টাইম রেখো। এবার আমাদের সাথে দেখে নাও পুরো মন্দির চত্বরটা। রিলিজিয়াস সিগনিফিকেন্সের সাথে সাথে জায়গাটা ট্যুরিস্টদের কাছেও ইকুয়ালি পপুলার। এখানে এসে শুধু টেম্পল দেখা নয়, পুরো অ্যাটমসফিয়ারটা তোমরা ফিল করতে পারবে। পিসফুল এনভায়রনমেন্ট, মাউন্টেন ব্যাকড্রপের ক্লিন ক্যাম্পাস মিলে এক্সপিরিয়েন্সটা অনেক স্পেশাল হয়ে যায়। এবার শুরু হলো আজকের লাস্ট জার্নি। নামচি থেকে আমরা চলে যাচ্ছি রিনচেনপং এর দিকে। রোডটা একটু লং হলেও ভিউগুলো পুরো জার্নিকে বর্দি বানিয়ে দেয়। ক্লাউডস এর মধ্যে দিয়ে ছোট ছোট ভিলেজ ক্রস করা, আর প্রতিটা টার্নে নতুন ল্যান্ডস্কেপ। ওয়েস্ট সিকিমের বিউটি আস্তে আস্তে আরো বেশি রিভিল হতে থাকে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের স্টে রিনচেনপং নেক্সট হোমস্টে। ফার্স্ট ইমপ্রেশন একদম হোমলি, কাম লোকেশন, কোজি রুমস আর চারিদিকে পিওর নেচার। সিটি হোটেলের লাক্সারি হয়তো এখানে পাবে না, কিন্তু যে ওয়ার্মথ আর হসপিটালিটি এখানে পাওয়া যায় সেটা কোনো হোটেল রিপ্লেস করতে পারবে না। ব্যালকনি থেকে পাহাড়ের ভিউটা সিম্পলি অ্যামেজিং। আকাশ ক্লিয়ার থাকলে তোমরা এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ পেতে পারো। আমাদের সেই জন্যই এই হোমস্টেটা বুক করা। এই রকম জায়গায় থাকলে মনে হয় আরো কয়েকদিন থেকে যাই। হোমস্টেতে পৌঁছেই জানলাম আমাদের জন্য স্ন্যাক্স আর চা একদম রেডি।
তাই গরম গরম চা আর মুচমুচে ভেজ পাকোড়া খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট স্পটের জন্য। কারণ আজকের দিনটা তো এখানেই শেষ নয়, তাই ডিনারের আগে আমরা দেখে নিলাম নিয়ার বাই একটা মনেস্ট্রি। রাতের এই মনেস্ট্রির অ্যাম্বিয়েন্সটা কমপ্লিটলি ডিফারেন্ট। কম আলো, প্রেয়ার ফ্ল্যাগস হাওয়ায় উঠছে, আর পুরো জায়গাতে একটা আনবিলিভেবল সাইলেন্স। ওখানে আমরা কিছু মঙ্কদের সাথে কথা বললাম, ওদের লাইফস্টাইল সম্বন্ধে জানলাম, একটু ওদের কালচার জানলাম, আর শুনে বেশ অবাক হলাম আমাদের থেকে ওদের লাইফস্টাইল কতটা ডিফারেন্ট। এরকম পিসফুল এক্সপিরিয়েন্স খুব কম জায়গায় পাওয়া যায়। দিনটা শেষ করার জন্য এটা ছিল একদম পারফেক্ট এন্ডিং। ওভারঅল আজকের দিনটা আমাদের এক্সপেকটেশনের থেকেও বেশি মেমোরেবল হলো। এই দিন রাতে আমরা শুধু প্রে করছিলাম যাতে সকালবেলা স্লিপিং বুদ্ধাটা দেখতে পাই। নেক্সট ব্লগে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর থাকছে আমাদের পেলিং সাইট সিনের এক্সপিরিয়েন্স। তাই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। কমেন্ট করে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর আজকের ব্লগের কোন জায়গাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটাও জানিও। See you in the next vlog. Until then, keep traveling, keep exploring. Bye bye.